হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ভীষণ সুন্দর একটি স্পঞ্জি কেকের রেসিপি নিয়ে, আর সেটাও তৈরি করব কোনো রকম আটা ময়দা ছাড়াই। তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেসিপিতে যাই। প্রথমেই দেখো, কেক বানানোর জন্য আমি আজকে বলেছি কোনো রকম আটা ময়দা ব্যবহার করব না, তো তার জন্য আমি নিয়েছি সুজি। এই কাপটা দেখলে, এই কাপের আমি 1.25 কাপ মতো সুজি নিয়েছি। তার সাথে নিয়েছি 1 কাপ চিনি গুঁড়ো। অবশ্যই কিন্তু চিনি গুঁড়ো দিয়েই এটা করার চেষ্টা করতে হবে। চিনি হলে অনেক সময় লেগে যাবে, গোটা চিনি হলে, তো তার জন্য চিনি গুঁড়ো ব্যবহার করেছি। আর সেই কাপেরই মাপ করে নিয়েছি 1/2 কাপ সাদা তেল। এবার খুব ভালো করে চিনির সাথে তেল আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। যতটা ভালো করে মেশাতে পারবো ততই কিন্তু কেকটা টেস্টি হবে খেতে। তো দেখো, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে নিয়েছি আমি 1 কাপ মতো দুধ। প্রথমে আমি অল্প অল্প করে দুধটা ব্যবহার করব, পরে আমি লাগলে আবার দেব। তো দেখো, দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পাকানো না থাকে। তো দেখো, এবার এই সুজিটা ফুলার জন্য আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দেবো। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখো সুজিটা কতটা ফুলে উঠেছে, আর এটা ব্যাটারটা কতটা ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এইরকম ব্যাটার থাকলে কিন্তু আমাদের কেকটা তৈরি হবে না। তো তার জন্য এখানে আমি আরও কিছুটা দুধ, 1/2 কাপ মতো দুধ ব্যবহার করলাম। দুধটা দিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। ব্যাটারটা এরকম তৈরি করতে হবে যেন ভীষণ পাতলাও না হয়, আবার যেন খুব ঘনও না হয়। তো সেই রকম দেখো কত সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করব। আমি নিয়েছি এখানে আমন্ড কুচি আর চেরি ফল কুচি। তোমরা চাইলে এর মধ্যে কাজু, কিশমিশ আরও অন্যান্য কিছুও দিতে পারো। দেখো দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। লবণটা খুব বেশি দিলে ভালো লাগবে না। তারপর দিয়েছি 1 চামচ মতো বেকিং পাউডার। সব কিছু দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ এটাকে আর ফেটালে হবে না। দেখো আমি হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরেই আমি এটাকে বেক করতে দিয়ে দেবো। আর আজকের কেকটা কিন্তু আমি কড়াইতে করব। তো তার জন্য আমি প্রথমে একটা কড়াই গরম হতে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে। একটু ভালো করে গরম করে নিচ্ছি। তারপর আমি এদিকে একটা বাটি তৈরি করে নিচ্ছি কেকটা তৈরি করার জন্য। বাটির মধ্যে প্রথমে আমি একটু তেল বুলিয়ে নিয়েছি, সাদা তেল। তারপর আমি ওই বাটির মধ্যেই একটু ময়দা ভালো করে ছড়িয়ে নিয়েছি। তাহলে কি হবে, কেকটা তলায় লেগে যাবে না, খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তারপরে আমি খুব তাড়াতাড়ি, বেশি দেরি করা যাবে না, যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার একটু ড্যাব ড্যাব করে নেবো, যাতে ভেতরে কোনো বাতাস থাকলে সেটা যেন বেরিয়ে যায়, আর যেন কেকটা খুব সুন্দর হয়। তো দেখো, এরপর আমি একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটার মধ্যে এবার ওই বাটিটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ঢেকে 30 থেকে 40 মিনিট এটাকে বেক করতে দেবো। প্রথমে আমি কেকটা কিছুক্ষণ হতে দেব। তারপর আমি এখানে আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কাজু, চেরি ফল, আর নিয়েছি আমন্ড কুচি। এইগুলোর মধ্যে একটুখানি ময়দা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে কেকটা কিছুক্ষণ হওয়ার পরে এর মধ্যে উপর থেকে সুন্দর করে আমি ড্রাই ফ্রুটসগুলোকে সাজিয়ে দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিতে পারো। দেখো ভালো করে আমি সাজিয়ে দিয়ে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য হতে দেব। ফিরে আসছি 30 মিনিট পর। দেখো ঢাকাটা খুলে একটু চেক করে নিই কেকটা আমাদের রেডি হয়েছে কিনা। আমি 45 মিনিট পর এসে দেখছি একটা আমি পরিষ্কার ছুরি নিয়ে নিয়েছি। মাঝখান থেকে এটাকে একটু ঢুকিয়ে দেখছি। দেখো ছুরিটা আমার কিন্তু দুই পাশ থেকে খুব সুন্দর পরিষ্কার, দেখতেই পাচ্ছ। আর যদি কেকটা কাঁচা থাকতো, তৈরি না হতো, তাহলে এটা পরিষ্কার হতো না, ছুরির গায়ে কেকটা লেগে যেত। তো এবার বাটিটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর কেকটাকে আমি নামিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। পাশ থেকে ছুরি দিয়ে ভালো করে এটাকে ছাড়িয়ে নিলাম। এরপর উপর থেকে প্লেট দিয়ে বাটিটাকে উপর করে নিলাম। এবার উপর থেকে একটু ড্যাব ড্যাব করে নিলেই কেকটা কিন্তু খুব সুন্দরভাবে সহজেই বেরিয়ে আসবে। দেখো, দেখেই বুঝতে পারছো কীভাবে করছি। দেখো আমাদের কেকটা কত সুন্দর হয়েছে, তলায় কিন্তু একটুও পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছো। আর দেখো কেকটা পাশ থেকেও কতটা মোটা লাগছে দেখতে, কতটা ফুলে উঠেছে দেখে বুঝতেই পারছো। তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিই যে কেকটা ভিতর থেকেও ঠিক, দেখো কেকটা দেখতেও ঠিক যতটা সুন্দর হয়েছে, এর স্বাদও কিন্তু দারুণ হয়। তো আমার এই আজকের কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।